বইমেলাতে কাফি ভাইয়ের সাথে দেখা হলো। স্ত্রীকে ঝিলিমিলি বেলুন কিনে দিলাম। এই যে ঢুকতেছি বইমেলাতে, আমি বই দেখতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রওনা হচ্ছি বইমেলার দিকে। এই তো রিক্সা উঠলাম, বইমেলায় যাচ্ছি। বইমেলায় গিয়ে কিছু বই কিনবো, তাই বইমেলার উদ্দেশ্যে রওনা করলাম। এই তো রিক্সায় আছি, রিক্সা যোগে যাচ্ছি বইমেলায়। ঢাকা শহরের প্রধান সমস্যা হচ্ছে জ্যাম। এই তো জ্যামে আটকে আছি, জ্যাম ছাড়লে আবার রওনা করব। বইমেলায় ঢুকতেছি, ওই যে দেখা যাচ্ছে বইমেলা। এই তো লেকের পাড় দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, বইমেলায় ঢুকতেছি। এই তো আমি এই একটা স্টলে বই দেখতেছি। বইটা অনেক সুন্দর, কিন্তু এই বইটা আমি নেইনি, কারণ এই বইটা ইনশাল্লাহ আবার যদি আসি তাহলে এই বইটা নিব। বইটা অনেক চমৎকার একটা বই, ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই ছিল এটা। আরেকটি স্টলে এসেছি বই কেনার জন্য, কিন্তু এখানেও আমার কোনো বই পছন্দ হয়নি, তাই এখান থেকেও আমি কোনো বই কিনিনি। এখন আমি আরেকটা স্টলে যাব, সেখান থেকে দেখি বই কিনতে পারি। বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল ঝিলমিল বেলুনের সাথে। ঝিলমিল বেলুন দেখার সাথে সাথে আপনাদের ভাবি বায়না ধরলো তাকে ঝিলমিল বেলুন কিনে দিতে হবে, তাই একটা ঝিলমিল বেলুন কিনে দিলাম। আবার চলে আসলাম আরেকটি স্টলের সামনে, এসে দেখতেছি কিছু বই কিনা যায় কিনা এখান থেকে। কিন্তু দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ইকবাল খন্দকার সাহেবের একটি বই, মনে করো আর দেখা হবে না। তারপর দেখা হয়ে গেল আরেকটি বই, কার্ল মার্ক্সের ভারতীয় ইতিহাসের কালপঞ্জি। তারপরে আমার স্ত্রীর জন্য একটি বই কিনলাম, সংসার সুখের হয় দুজনের গুণে। এই বইটি আমার স্ত্রীকে আমি উপহার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোট এখান থেকে 3টি বই নিয়েছি। এই যে 3টি, একটি হচ্ছে সংসার সুখের হয় দুজনের গুণে, আরেকটি হলো মনে করো আর দেখা হবে না, আর তৃতীয়টি হচ্ছে ভারতীয় ইতিহাসের কালপঞ্জি, কার্ল মার্ক্সের লেখা। এই 3টি বই আমি এখান থেকে নিলাম। এর ওই যেরকম লাইক হচ্ছে আমাদের স্যার হুমায়ুন ফরিদের কথা আছে যে আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে চায় নাই, সে আমাকে ধরে রাখে নাই। তো ওইরকম যে আমি যাকে ভালোবেসেছি সে আমাকে ভালোবেসেছে, বেটার অপশন পেয়ে চলে গেছে। ওকে, বইমেলায় ঘোরাঘুরির পর হঠাৎ কাফি ভাইয়ের সাথে দেখা হয়েছে। কাফি ভাই একটা হুমায়ুন ফরিদি সাহেবের একটা উক্তি বলল, তাকে ভিডিও করলাম, তার সাথে একটা সেলফি নিলাম। এরপরে চলে আসলাম আবার নিজ গন্তব্যে। এই তো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ।